পাঠিয়েছেন, ঠিক কি না? আল্লাহ তাআলা তার হাবিবকে ডেকে বললেন, ও হাবিব, এই কোরআনটা কেন দিয়েছি জানেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। যদি শক্তি থাকে যতটুকুন আছে ততটুকুন দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। মালিক বললেন, রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার কাছে কেন নাজিল করেছি মালিক আপনি জানেন? ও রাসূল, মালিক আপনার কাছে কিতাবটা কেন দিয়েছি? লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন যারা করে, মিথ্যে কথা, হারাম ইনকাম, অবৈধ পথে, মিথ্যে পথে, সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন, এই সকল কাজগুলো যারা যারা করে রাসূল, এই সকল লোকগুলোকে ডার্কনেস থেকে, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য আপনি রাসূলকে কোরআন দিয়েছে কি? এখন রাসূল পৃথিবীতে বেঁচে নাই, কিন্তু নায়েবে রাসূল সমাজে আছে না নাই? উলামায়ে কেরাম আছে না নাই? এজন্য উলামায়ে কেরাম নায়েব হয়ে রাসূলুল্লাহর দায়িত্ব পালন করছেন। সমাজ থেকে, অবৈধ পথ থেকে, বেহায়াপনার পথ থেকে, অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য এই কোরআন দিয়েই যশোরে তাফসীরুল কোরআন মাহফিল চলছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যতদিন আছে আমরাও ততদিন আছি। কথা বলেন না কেন? কোরআন থাকবে কতদিন? কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমাদের কাছে, ততদিন পর্যন্ত কোরআন আছে না নেই? এই কোরআন আমাদের জীবনের চেয়েও দামি, কারণ এই কোরআন হচ্ছে আমাদের পথ নির্দেশক, ঠিক কি না? এই কোরআন আমাদেরকে পথ দেখায়, এই কোরআন আমাদেরকে পথ দেখায়। কিন্তু আমরা আজকে কোরআনটা পড়ে গিয়ে একেবারে মানুষ মরলে পড়ে। কথা বলেন না কেন? মানুষ যখন মারা যায় তখন আমরা কোরআন পড়ি। আল্লাহ তাআলা বললেন, লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। লিতুখরিজান নাস, এই যে লাম আল্লাহ ব্যবহার করেছেন এখানে, তাফসীরটা বুঝতে হবে আপনাদের। আজকে শুধু তাফসীরুল কোরআন মাহফিল লেখে, এখানে উঠে হয়তো গরম, নয়তো গান বাজনা, নয়তো হাস্যরস দিয়ে ভরে ফেলে। আসলে তাফসীর মাহফিলটা আমাদের আল্লামা কখনো এরকম সময় নষ্ট করে নাই। কথা বলেন না কেন? উঠলেই শুধু গেছে আর আছে এরকম বলার দরকারটা কি? মানুষ এখনো পর্যন্ত হারাম ইনকাম করছে, অপরাধের পথে নিমজ্জিত, হারাম পথে নিমজ্জিত। এই সকল পথগুলো থেকে আমি যদি না নিয়ে আসার চেষ্টা করি, আল্লাহর কাছে আমি বক্তা বলেন, আরেকজন বক্তা বলেন, সবাইকে জবাব দেয়া লাগবে। এজন্য সময়টাকে কোরআন দিয়ে কাজে লাগাতে হবে। কথা বলেন না কেন? কি বলেছেন মালিক একটু বোঝার চেষ্টা করেন না। লিতুখরিজান নাস, এই যে লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর, লাম কেন দিলেন? এই লামটা হলো মৃত্যু মানুষের জন্য না, এটা হলো জীবিত মানুষের জন্য। কি মানুষের জন্য? জীবিত মানুষকে কোরআন না বুঝিয়ে, জীবিত মানুষকে কোরআন না শুনিয়ে, কোরআন শুনাই গিয়া মরার পরে বিশ্বাস করুন আপনার জীবনে জীবাদ্দশায় আপনার যতটা কোরআন শোনা দরকার এতটা আসলে আমরা শুনি না, এতটা আমরা মানি না। যদি এটা সত্যিকার অর্থে শোনা যায়, মানা যায়, আল্লাহর কসম করে বলছি সমাজের একটা মানুষও বিপথে থাকবে না, বামপন্থী হবে না, সকলে মিলে ডান পথে হাঁটবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনটা মরা মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য? আরো জোরে। আর আজকে আমরা কি করি? আজকে আমরা জীবিত মানুষকে না বলে, না শুনিয়ে, মৃত্যুর পরে একেবারে গোল হয়ে কোরআন পড়ি, অথচ এতে কোনো লাভ নাই। কথা বল না কেন?
এই লোকটা তো আর পৃথিবীতে ভালো পথে চলতে পারবে না, সওয়াব হবে লাভ হবে সেটা ভিন্ন কথা, সেটা কবুল হলে পরে। কিন্তু বড় বিষয় হলো এই কোরআন যদি জীবদ্দশায় আপনি না পালন করে আপনি কবরে যাবার পরে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা পড়েন না? কথা বলেন না সবাই, এটা পড়েন কি পড়েন না? আমি একটু বোঝাই আপনাদের। আপনি যখন কাউকে কবরে রাখতে যান আপনি বলেন আল্লাহ আপনার নামে রাসূলুল্লাহর দলে রেখে গেলাম, এই তো কথা। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনার নামে রাসূলুল্লাহর দলে। অথচ সারা জীবন রাসূলুল্লাহর বিরোধী করেছে, সারা জীবন কোরআন বিরোধিতা করেছে, এখন একেবারে হাফেজ মাওলানা সবাইকে দিয়ে একবারে ক্ষমা নেয়। আল্লাহ তাআলা বলেন না না, ওদের জন্য কোনো ক্ষমা নাই, তাওবা নাই। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন না অন্যায়ের পর অন্যায় চলছে, জুলুমের পর জুলুম চলছে, জলমের মতো মিথ্যা কাজ করছে, হারাম ইনকাম করছে, হারাম পথে চলছে, জুলুম করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মানুষ মারছে, মানুষ প্রতিবেশীকে জলমের মতো ঠকাচ্ছে, জায়গা পাবে 20 হাত জোর করে দখল করে 24 হাত। এরকম হাজী সাহেব আছে না নাই? একটু বোঝার চেষ্টা করেন। মালিক বললেন না অন্যায় থেকে যেহেতু ফিরে আসে না, একটার পর একটা গুনাহ করছেই তো করছেই, করছেই তো করছেই, আমি আল্লাহ তাআলা ওর জন্য তাওবা রাখবো না। ওয়ালাইসাতিত তাওবাতু, ওর জন্য তাওবা নাই, ওর জন্য ক্ষমা নাই, ওর জন্য আমার পথ কবুলিয়ত নাই। আল্লাহ সামনে আগালেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইভেন এমন কি ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের সামনে কেউ মৃত্যুবরণ করে, মৃত্যু তাদের সামনে আসে। ইযা যখন হাদারা উপস্থিত হয় আহাদাহুমুল মাউত, তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়। ক্বালা ইন্নী তুবতুল আন, তখন ছেলে বলে এই তাড়াতাড়ি যাও মৌলবীকে ডাকো, আমার বাপের তাওবা পড়ান লাগবে। কথা বলেন না কেন? তাড়াতাড়ি হুজুরকে ডাকো, হুজুর আসেন, হুজুর তাওবা পড়ান। তাওবা পড়ায় আর তখন পরে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তাওবা করছি, আল্লাহ এখন আমারে মাফ করে দেন। সরাসরি কোরআনের কথা, সূরা নিসা, ইন্নী তুবতুল আন, নিশ্চয় আমি এখন তাওবা করছি। আল্লাহ বলেন না সারা জীবন মানুষ মেরেছো, সারা জীবন তাহাজ্জুদের নাম দিয়ে ভণ্ডামি করেছো, সারা জীবন মানুষকে জুলুম করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, এখন মৃত্যুর সময় এসে তাওবা বলো না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, এখন তুমি বলো যে আমি এখন মরবো তাওবা করে। আল্লাহ বলেন না আমি তোমার জন্য তাওবা রাখলাম না, তোমাকে মরতে হলে কাফের হয়ে মরা লাগবে। বলেন নাউযুবিল্লাহ। কি বুঝলেন এখান থেকে? গুনাহ করবেন করবেন, দাড়ি কাটবেন, জনমের মতো মানুষ মারবেন, মানুষ মারে কি মারে না? জুলুম করে কি করে না? লোকটা ঘরে ঘুমিয়ে আছে, হঠাৎ করে বলে লোক আসছে, দৌড়াদৌড়ি করে এখানে যায় সেখানে যায়, পালিয়ে যায়। দিনের বেলা তাকে ধরে হ্যান্ডকাপ লাগিয়ে লিখতেছে লোকটা নাকি বোমাবাজি করছে। কথা বলেন না কেন? লোকটা কোরআন পড়ায়, আলেম কোরআন পড়ায়, আলেম ব্যস্ততায় থাকি, ব্যবসায়ী ভাইরা ব্যবসায় থাকি, জীবনে কোনোদিন বোমা কাকে বলে ধরে নাই, অথচ বলতেছে লোকটা বোমাবাজি করে। যশোরের মানুষ কথা কয় না কেন? এরকম মিথ্যা মামলা সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য বলবো সারা জীবন অন্যায় করছেন, মানুষকে মিথ্যা মামলা দেন,
আর আপনি সময় মতো বলেন আমি তাওবা করছি, আল্লাহ বলেন না, তোর তাওবা আমার কাছে কবুলিয়াত। তখন আপনাকে আরো শাস্তি দ্বিগুণ বাড়ায় দিবে। তাফসিরে পেয়েছি আপনি আমি যখন কবরে চলে যাই, কেউ কবরে চলে যায়, আপনি তখন তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললেন। একটু বোঝেন, যশোরের এই ঝিকরগাছা বলেন, যশোরের সদরে বলেন, অনেক সময় চুরি ছিনতাই ডাকাতি হয় কি হয় না? একটু যাদের শক্তি আছে একটু ছাত্রের মতো জবাব দেন, ডাকাতি ছিনতাই আছে নাকি নাই? হঠাৎ করে রাত তখন 1টা বাজে কিংবা 2টা বাজে, হঠাৎ করে সিএনজি দেখে হঠাৎ করে বলল থামাও, থামিয়ে লোককে বের করে বলে যা আছে দাও, যা ঠেকানোর ঠেকায়, যা দেখানোর দেখায়, বলে যা আছে দিয়ে দাও, যা আছে দিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে হঠাৎ করে পুলিশও এসে গেছে। সামনাসামনি যখন দেখা, পুলিশ নিজে অ্যাটাক করলেন, অ্যাটাক করে বললেন তুমি এই সকল অন্যায় করছো কেন, যা হাতে আছে দাও। এবার তোমাকে অ্যাটাক করলাম, হ্যান্ডকাপ পরালাম। ওই লোকটা ডাক দিয়ে বলে তুমি আমার চেনো, আমি কে? আমি তো এমপি সাহেবের ভাতিজা, আমাকে ধরছো তুমি, আমাকে তুমি চেনো, আমি কে? আমাকে ধরার আগে তো তোমার একটু সাহস থাকার কথা, এটা তো সাহস বলে না। কথা কর না কেন? আমি এমপির ভাতিজা, আমাকে ধরলাম। ওসি সাহেবকে ফোন দিয়েছে, ওসি তদন্ত ফোন দিল, স্যার ঘটনা তো একটা হয়ে গেছে, হাতে নাতে ধরে ফেলছি, ছাড়ারও কোনো সুযোগ নাই, কি আর করব? পরিচয় দিচ্ছে এভাবে এমপির ভাতিজা, কি করব? এমপি সাহেবকে ফোন দিয়েছে, স্যার হাতে নাতে তো একটু ধরে ফেলেছি, আপনার ভাতিজা পরিচয় দিচ্ছে, একটু বলেন কি করা যায়? বলে ঠিক আছে আটকে রাখো, সকালে আমি আসতেছি। এরকম ঘটনা হয় কি হয় না? আমি আসতেছি সকালে। আপনি যা বুঝতে চাচ্ছেন আসলে সেটা না, আমি সামনে আরো শিক্ষা বের করছি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। হঠাৎ সকালবেলা এমপি সাহেব চলে এসছে, ওসি তদন্ত, ওসি সাহেব নিজে, বড় বড় অফিসার সবাই তখন বসা, যে স্যার আসবে, কিছু না কিছু একটা সমাধান তো করতে হবে, মামলা হয়ে গেলে তো ঝামেলা, চাকরিও বাঁচাতে হবে। কথা বলে না কেন? এমপি সাহেব আসার পরে সেন্ট্রি বললে সেন্ট্রিকে নিয়ে আসো, সেন্ট্রি নিয়ে আসো। এই যে স্যার আপনার ভাতিজা রাতের বেলা এই এই জিনিস দিয়ে মানুষকে হাইজ্যাক করছিল, ডাকাতি করছিল, চুরি করছিল, মানুষকে মেরে নিয়ে সব নিয়ে যাবার চেষ্টা করছিল। এই আপনার ভাতিজা রাতে এই অন্যায়গুলো করেছে। আপনার পরিচয় দেওয়ার কারণে সুন্দরভাবে তেমন কিছু বলি নাই, রাতে খাবার দাবার কিছু দিয়ে কোনো রকম মশারি টানিয়ে মোটামুটি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। নেতার লোক তো, কথা কয় না। এমপি সাহেব হঠাৎ করে বলে ও ওসি সাহেব আপনি কারে ধরলেন, তো আমার ভাতিজা না। হাসতেছেন কেন? বুঝেন আপনি এ কি না আপনার ভাতিজা না? ওসি সাহেব, ওসি তদন্ত সহ অফিসার যারা আছে সবার মাথা গরম হয়ে গেছে। এমপি সাহেব বলেন এ তো আমার ভাতিজা না। জিজ্ঞেস করলেন রাতে তো এমপির ভাতিজা বলেছে, মাথাটাকে নিচু দিয়ে বলতেছে বাঁচার জন্য। এরকম অনেক সময় আমরা বলি, কথা কয় না কেন? আছে না নাই? এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন রাতের বেলা যখন ধরেছিল ওই সময় যে পরিচয়টা দিয়েছে, ওই সময় যদি পরিচয় না দিত সেই শাস্তি তখন যা পেত, এখন কি সেই আগের শাস্তি পাবে নাকি দ্বিগুণ পাবে? বুঝে বলেন, আগের মতো শাস্তি দিবে না বাড়ায় দিবে? কথা বলেন। সুতরাং আপনাকে এখান থেকে বোঝা লাগবে, গোটা জীবনে আপনি আলেম ধরেছেন, আলেম মেরেছেন,
মিথ্যা মামলা দিয়েছেন, নামাজ পড়েন নাই, মানুষকে কষ্ট দিয়েছেন, গুনাহের কাজ করেছেন। আপনি জনমের মতো আলেম বিদ্বেষী ছিলেন, আলেমদেরকে মেরেছেন, কোরআনের আন্দোলন করছে যারা তাদের বিরোধিতা করেছেন। এখন কবরে যখন গিয়েছেন আপনি গিয়ে বললেন, আল্লাহ তোমার নামে রাসূলুল্লাহর দলে রেখে গেলাম, আসলে রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই। বলেন লোকটার শাস্তি আগের সমান হবে নাকি বাড়বে? কোরআন বলবে আমাকে তুমি স্মরণ করাচ্ছ, আমাকে মানে নাই, রাসূলুল্লাহর সুন্নাত মানে নাই, যা মনে চায় করো। বলেন শাস্তি কি আগের মতো হবে না বাড়বে? এজন্য আপনি চাকরি বাঁচানোর জন্য, আপনার দল বাঁচানোর জন্য জানাজা দিয়ে আসতে যাচ্ছেন ওই মুনাফিকের, যেই মুনাফিকটা কোরআনের খেদমত করেছে, কোরআনের খেদমত করেছে 50 বছর, তাদেরকে যারা মেরেছে, তাদেরকে যারা ধরেছে, তাদেরকে যারা ফাঁসির কাস্টে দিয়েছে, আমি বলবো ওরা যত নামাজ পড়ুক, ওরা যত মুসল্লি দেখাক, ওরা যত সাদা পাঞ্জাবি পড়ুক না কেন, ওরা নিজেদেরকে যত ক্ষমা দাবি করুক না কেন, আমি বলবো সমাজের সবচেয়ে বড় আবু জাহেল দলের লোক হলো ওরা। কথা বলে ঠিক না? এজন্য আমাদেরকে এই সকল লোকদেরকে বলবো, আমাদেরকে কথাই বলতে হবে যে না, এখনো সময় আছে, তাওবা করে আল্লাহর কোরআনের পথে ফিরে আসেন, না হলে মুনাফিকদের কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। ঠিক না? তো আমার বন্ধুগণ, আমি যেটা বলছিলাম জি আপনি আমি এই যে কোরআনটা দেখতে পাচ্ছি, খবরদার মৃত্যুর পরে যেন এই কোরআন আপনার জীবনে না হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, রাসূল আমি আপনাকে কোরআনটা এজন্য দিয়েছি, যারা পথ ভোলা মানুষ, যারা অন্যায় করে, যারা অবিচার করে, যেই সকল পথ থেকে যারা আলোর পথে আসবে, আলোর পথে নিয়ে আসবার জন্য, জীবিত মানুষের জন্য আমি আপনাকে কোরআনটা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের প্রথম স্লোগান, আজকের প্রথম তাকবীর, আমাদেরকে খেয়াল রেখে কথা বলতে হবে। আজকে থেকে আমরা বামপন্থী হব না, আমরা বামপন্থী না হয়ে আমরা ডানপন্থী হয়ে বাঁচতে চাই। কথা বলেন না কেন? বামপন্থী হওয়া যাবে না। আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? জবান খুলে বলেন, ডানে নাকি বামে? আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, সারিউ, তোমরা ছুটে চলো, তোমরা ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যুবক ভাই, আপনি উঠলেন কেন? আমি দোয়া করে দিব নাকি? দোয়া করে দিব? আর একজন এখান থেকে উঠবেন না, খবরদার। আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, সরাসরি কোরআন থেকে কথা বলছি। কিন্তু আপনি একজন গেছেন, কোরআনের কর্মীরা ঠিকই ভিতরে চলে আসছে, আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। একজনের ভিতর থেকে উঠবেন না। তাহলে এখান থেকে বুঝুন, আল্লাহ ডাকছেন, ও আমার গোলামেরা, সারিউ, তোমরা ছুটে চলো, ধাবিত হও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের ওই রবের ক্ষমার দিকে, যেই রব তোমাকে জান্নাত দিতে চায়, সঠিক পথে তোমাদেরকে চালাতে চায়। আর তোমরা ওই জান্নাতের পথে তোমরা ছুটে চলো, যেই জান্নাতের পরিধি হলো আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। ডান পথে আছে আল্লাহর ক্ষমার হলো জান্নাত, বাম পথে আছে আল্লাহর ক্রোধ, রাগ আর হলো জাহান্নাম। ঠিক না? এজন্য যশোরবাসী বলবেন, আজকে থেকে আমরা ছুটবো কোথায়? ডানে নাকি বামে? চিৎকার মেরে বলুন, ডানে নাকি বামে? ডানপন্থীরা নামাজি হয়, ডানপন্থীরা সত্যের কর্মী হয়, ডানপন্থীরা কোরআনের কর্মী হয়, ডানপন্থীরা সত্য পথে চলে, ডানপন্থীরা ইসলামী আন্দোলন করে, ডানপন্থীরা দাড়ি রাখে, ডানপন্থীরা পর্দা করে, ডানপন্থীরা সমাজে সালাত প্রতিষ্ঠা করে। আর যারা বামপন্থী, তারা নামাজ পড়তে চায় না, নামাজ যদি পড়ে লোক দেখানো নামাজ পড়ে, বামপন্থীরা মানুষ মারে, বামপন্থীরা বাম রাজনীতি করে, বামপন্থীরা মিথ্যা কথা বলে, বামপন্থীরা গীবত করে, বামপন্থীরা আলেমদের বিরোধিতা করে। সেই আবু জাহেলদের দলের লোক না হয়ে আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে ডানপন্থী হয়ে
কাজ করতে চাই কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার প্রাণ প্রিয় যশোরবাসী, দেখুন আমি তাদেরকে খুব পছন্দ করি যারা নিজেরা তাকবীরের জন্য পাগল। কথা কর না কেন? কারণ যারা তাকবীর দেয়, যারা স্লোগান তুলি, এরা ওই লোক ইনশাআল্লাহ কোনদিন যদি কোরআনের জন্য জীবন চায়, জীবন দেওয়ার জন্য, শহীদ হবার জন্য সবার আগে ঝাঁপিয়ে পড়বে। কথা বলুন ঠিক এরা। ইমানকে খালেস করতে হবে, ইমানকে সঠিক করতে হবে। চারপাশে অন্যায় চলছে, অপরাধ চলছে, আপনার নিজের জীবনটাকে বাস্তবে মিলিয়ে দেখুন না, কি অপরাধ করছেন, কি অন্যায় করছেন, কি অপরাধের পথে আপনি নিমজ্জিত আছেন। অথচ আপনি একটা গুনাহ করলে সাথে সাথে আপনার 7টা ক্ষতি হয়ে যায়। কয়টা ক্ষতি? গুনাহ কয়টা? সব ছাত্ররা বলেন তো গুনাহ কয়টার কথা বলেছি? একটা গুনাহে ক্ষতি হয় 7টা। আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? একটা গুনাহ যদি আপনি করেন, আল্লাহ তাআলা বলছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আ'আতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। একটা গুনাহ যদি আপনি করেন, আয়াত থেকে তাফসীর পড়ে আমি নোট করে নিয়েছি, আপনি যদি গুনাহ করেন, এই গুনাহ আপনার কত ক্ষতি করে জানেন? 7টা ক্ষতি করে। কয়টা ক্ষতি? 1 নম্বরে আপনার চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেয়। ও মা, ও বোন, আপনার চারিদিকে গুনাহ, বেপরদা, বেহায়াপনা। যুবক, তুমি নামাজ পড়ো না, তুমি কোরআনের পথে কবুল হও না, কোরআনের আন্দোলন করো না, কোরআনের বিরোধিতা করছো, এই সকল কাজগুলো তুমি করো। নামাজ যদি না পড়ো, 1 নামাজে তোমার না পড়লে 1টা ক্ষতি, 2টা নামাজ না পড়লে 2টা ক্ষতি, 3 ওয়াক্ত নামাজ না পড়লে 3টা ক্ষতি, এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা ক্ষতি হয়ে যায়। কয়টা ক্ষতি? আরো জোরে কয় ক্ষতি? যারা নামাজ পড়েন একটু জবান খুলে বলেন তো, একদিনে কয় ওয়াক্ত নামাজ? যারা পড়েন সবাই বলেন, একদিনে কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে কয় ওয়াক্ত? জবান খুলে বলেন কয় ওয়াক্ত? জানি অনেকে যারা নামাজ পড়েন একটু আস্তে বলতেছেন, অন্তত যারা শুকুর আলী মুসল্লি এরাও একটু বলেন তো, একদিনে কয় ওয়াক্ত নামাজ? শুকুর আলী বলার কারণে একটু লাভ দিছে, কারণ অন্তত 7 দিনে 35 ওয়াক্ত না গেলে 1 ওয়াক্তে যায়। কথা বলেন না কেন? আজকে আমি বলে আসছি আমার মসজিদে ঢাকাতে, যে এই যে 7টা দিন, এই 7 দিনে জুমার নামাজ যেমন করে পড়ে, ওরকম করে ফজরের নামাজ যখন পড়বে, তখনই আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন একটু আওয়াজ করে, প্রথম ওয়াক্তের নাম কি? আর জোরে, আর জোরে। 2 নাম্বার, 3 নাম্বার। আরে ছাত্রের মতো জবাব দিলে লাভ কি জানেন? বিশ্বনবী বলেছেন, কোরআনের ছাত্র হিসাবে কবুল হলে পরে ওই সময় আপনি ইন্তেকাল করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার নামাজের নাম আসর। 4 নাম্বার, 5 নাম্বার। ও যুবক, মুয়াজ্জিন আযান দেয়, তুমি ঘুমিয়ে থাকো। বিশ্বনবী বলেছেন, ফজরের নামাজ যে পড়বে না, আমার আল্লাহ তাআলা তাদের চেহারাটার নূর নষ্ট করে দিবে। ফজর না পড়লে চেহারার নূর নষ্ট। এই মুখস্থ রাখতে হবে, আমি একটু পরে পরীক্ষা নেব, আমি আমার একটু পরীক্ষা নেই কিন্তু। ফজরের নামাজ না পড়লে চেহারার নূর নষ্ট হয়ে যায়। নষ্ট করেন কে? আর জোরে। 2 নাম্বার জোহরের নামাজ। কিসের নামাজ? জোহর না পড়লে রিজিক নষ্ট। আপনি রিজিকের জন্য কাজ করতে যান, আপনি রিজিকের জন্য অনেক সময় কাটান, আর আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি জোহর পড়ল না, আমার আল্লাহ তাআলা তার রিজিক নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। কোন রিজিক কারে কয়? খাদ্য রে। আমি জানি আপনি খাদ্যের কথা বলবেন, জীবন উপকরণ আরেকজন বললেন, সম্পদ আরেকজন বললেন। আমি জানি আপনার কাছে রিজিক এগুলো, অথচ রিজিকের ব্যাখ্যা হলো 4টা। মুখস্থ রাখতে হবে। কয়টা? আরো জোরে কয়টা?
চারটা স্তর রিজিকের। এক নাম্বার হলো সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা, ধন দৌলত। সুবহানাল্লাহ বলবেন না? আর এই সর্বনিম্ন স্তরের জন্য আমরা সবাই পাগল, কথা কন না কেন? দুই নাম্বার রিজিকের ব্যাখ্যা হলো সুস্থতা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে আমাকে এখানে সুস্থ করে এখানে বাঁচিয়ে রেখে পাঠিয়েছেন কে? জবান খুলে বলুন কে? সুস্থতাটা রিজিক। আপনি যদি জোহরের নামাজ না পড়েন আপনার সুস্থতা কমে যাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তিন নাম্বার রিজিকের ব্যাখ্যা হলো, মা বোন একটু ভালো করে বুঝেন, তিন নাম্বার রিজিকের ব্যাখ্যা হলো, তিন নাম্বার স্তর হচ্ছে নেক সন্তান আর হলো নেককার স্ত্রী। এটাও রিজিক। নেককার সন্তান আর নেককার স্ত্রী, এটা কি? সবাই বলেন না কি? আপনি জোহরের নামাজ যুবক পড়লেন না, আপনার তো সন্তান হবে অনেক সন্তান, বদ সন্তান। ওই সন্তান আলেমদের বিরোধিতা করবে, কোরআন বিরোধিতা করবে, কথা বল না কেন? আপনি যদি জোহরের নামাজ না পড়েন, নেক স্ত্রী আপনার জুটবে না। আপনার স্ত্রী, আপনি বাড়ি থেকে চলে গেলে আপনার স্ত্রী পরকীয়া শুরু করে দেবে। এজন্য রিজিক এটা বোঝা লাগবে। চার নাম্বার রিজিকের ব্যাখ্যা হলো, রিজিকের একেবারে সবচেয়ে বেশি যেই রিজিকের দাম সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। রিজিকের স্তর কয়টা? আরো জোরে। এক নাম্বার হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত। দুই নাম্বার হচ্ছে মাশাআল্লাহ গেছেন। তিন নাম্বার সন্তান। চার নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি। এই চারটা হলো রিজিক। আল্লাহ রাসূল বললেন, জোহরের নামাজ যে পড়বে না, আমার আল্লাহ তাআলা, আমার রব তার রিজিকটাকে নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে ফজর না পড়লে কি হয়?